না বলা ভালোবাসা পর্ব ৫। আমাকে আজ এত কাজ দিল কেন হঠাৎ? এত কাজ কি একা একা করা যায়? বাবালে, কখন এসব করব? সব কাজ শেষ করে পড়তে বসতে রাত ৮টা বেজে গেল। এখনও কত কিছু পড়া লাগবে। যাই হোক, এবার মন দিয়ে পড়ি। আব্বু খেতে ডাকছে, খেতে যাই। ইসরে, রাফি রেগে আছে কেন? কিছু আবার ভুল করলাম নাকি? আল্লাহ বাঁচাও তুমি, এভাবে রেগে রেগে তাকাচ্ছে কেন? রাফি খেয়ে রুমে চলে গেল। আমি পড়ার রুমে যেয়ে কেবল বই নিয়ে বসেছি। দরজায় কারো উপস্থিতি লক্ষ্য করে ফিরে তাকালাম। এমা, রাফি রেগে দাঁড়িয়ে আছে দেখেই ভয় লাগছে। সাইমা, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? রাফি, কি করেছো জানো না? সাইমা, বুঝতে পারছি না কি করেছি। রাফি, জানো না কি করেছো তুমি? বোকা ভাবো আমায়? আমাকে ছোট বাচ্চা ভাবো? সাইমা, না, আমি এসব ভাবি না। রাফি, চুপ, একদম চুপ। আমাকে রাগিয়ে দিয়ে এখন ঢং করো, তাই না? এত সাহস? সাইমা, চুপ করে আছো কেন? বোবা হয়ে গেলে? সাইমা, আপনি তো আমাকে চুপ করতে বললেন, আবার যদি কথা বলি তখন তো রেগে যাবেন। রাফি, এই মেয়ে, এত কথা বলো কেন তুমি? সাইমা, আপনি অজু করে আসেন, হিহি। রাফি, আজব, অজু করব কেন? বলছি আগে বসেন এখানে। রাফি, বসতে পারবো না, যা বলার বলে ফেলো। সাইমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের যাদের রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে যেন বসে পড়ে। যদি তাতে রাগ চলে যায় ভালো, আর যদি না যায় তবে শুয়ে পড়বে। সুনানে আবি দাউদ, হাদিস 4784। এই জন্য আপনাকে বসতে বললাম। প্লিজ রাগ করেন না। রাফি, ও আচ্ছা, রেগে। সাইমা, তবে আপনি অজু করে এসে বসেন, প্লিজ প্লিজ, এই কথাটা রাখেন প্লিজ। রাফি, অজু করব কেন সেইটা বলো আগে। সাইমা, চলেন রুমে যাই। রুমে এসে আগে রাফিকে অজু করালাম, তারপর বিছানায় বসতে দিলাম। রাফি, দেখো, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। এসবের কি মানে হয়? সাইমা, উফ, বোঝেন না কেন? আপনার রাগ হচ্ছে বলেই অজু করালাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি। নিশ্চয়ই পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে। সুনানে আবি দাউদ, হাদিস 4786। আর রাগ করেন না প্লিজ, রাগ একটু কমান, কারণ কোরআন ও হাদিসে রাগ দমনের একাধিক উপকারিতা বর্ণনায় এসেছে। রাগ দমনকারীর জন্য জান্নাতের ঘোষণা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রাগ করবে না, তাহলে তোমার জন্য জান্নাত। সুনানে তিবরানি, হাদিস 2110। রাফি, এই তুমি চুপ করবে? সাইমা, জি, অবশ্যই চুপ করব। চুপ না করলে আমাদের মাঝে অশান্তি সৃষ্টি হবে। আর আপনিও চুপ থাকেন, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। মুসনাদে আহমদ, হাদিস 4786। রাফি, সাইমা, আমি জানি আপনি মুখে রাগ রাগ করলেও এখন রাগ কমে গেছে। আমি পড়তে বসছি, প্রয়োজন হলে একটু ডেকে নিয়েন। রাফি, তোমাকে না চুপ করতে বললাম? সাইমা, জি। এই বলে রুম থেকে চলে আসলাম।